বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুরুস চ্যানেলে স্বাগত। আজ আপনাদের জন্য খুব সুন্দর একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। থাম্বনেইলে দেখতেই পাচ্ছেন পর্দা হোল্ডার বেল্ট। খুব সহজভাবে এটি খুলে নেওয়া যাবে এবং পর্দা একসঙ্গে গোছ করে নিয়ে এই ফুলের মধ্যে দিয়ে পুঁথিটি সামনের দিকে নিয়ে নিব। কত সুন্দরভাবে জয়েন্ট হয়ে গিয়েছে, আশা করি বুঝতে পারছেন। এটি লাইলন সুতো দিয়ে বানিয়েছি। শেয়ার করব সেটি লাইলন সুতো দিয়ে শেয়ার করব। এটি গোলাপি এবং বেগুনি দুই রং লাইলন সুতো দিয়ে করেছি। শেয়ার করব সেটিও গোলাপি আর বেগুনি দুই রং লাইলন সুতো দিয়ে শেয়ার করব। একটি হুক নিয়েছি সুতো কাটিং এর জন্য কাটিং কাঁচি। লাইলন সুতো যেহেতু গিট দিয়ে থাকবে না, তাই সুতো জয়েন্টের জন্য একটি গ্যাস লাইট, লক হিসাবে জয়েন্টের জন্য নিব একটি পুঁথি। আমি আমার পছন্দের রঙের সুতো ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দের রঙের সুতি ব্যবহার করতে পারেন। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। এবার মূল টিউটোরিয়ালে চলে যাব। প্রথমে গোলাপি সুতো দিয়ে শেয়ার করব। গোলাপি সুতোটিতে নট করে নিলাম। এখান থেকে 10টি চেন করে নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেন করে নিয়েছি। প্রথম যে চেনটি করেছি ওই চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি চেন নিয়ে নিলাম। এরপর 10 চেন জয়েন্টের যে সার্কেলটি হয়েছে এই সার্কেলের মধ্যে দিয়ে 12টি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। 1 2 3 ফাঁকা যে সুতোটি আছে সেই সুতোটি এই সার্কেলের চেনের সঙ্গেই ধরে নিতে হবে। 4 5 6 7 8 9 10 11 12 12টি সিঙ্গেল ক্রোশেট করে হয়ে গিয়েছে। এইবার প্রথমে যে একটি চেন নিয়েছিলাম সেই চেনের মধ্যে জয়েন্ট করে নিলাম। এইখান থেকে পরের রাউন্ডের জন্য 2টি চেন করে নিব। কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের চেনে করব একটি হাফ ডাবল ক্রোশেট। আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তার পাশের চেনে করব 2টি হাফ ডাবল ক্রোশেট, একটি 2টি হাফ ডাবল ক্রোশেট। আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তার পাশের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি হাফ ডাবল ক্রোশেট, তার পাশের চেনে করব 2টি হাফ ডাবল ক্রোশেট, এক চেনের মধ্যে 2টি হাফ ডাবল ক্রোশেট, তার পাশের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট। এই রাউন্ডের প্রথমে 2টি চেন করেছি, তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেনে 2টি হাফ ডাবল ক্রোশেট, এক চেনের মধ্যে 2টি হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেনে এক চেনের মধ্যে 2টি হাফ ডাবল ক্রোশেট। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব। এখানে এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। প্রথমে যে 2টি চেন করেছি 2 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। তারপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, তার পাশের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, স্লিপ স্টিচের জয়েন্ট এবং পরপর 2 চেনে 2টি সিঙ্গেল ক্রোশেট। এরপর এখানে নিয়ে নিব 5টি চেন। 1 2 3 4 5 5টি চেন করে নিয়েছি। তার পাশের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিলাম। তার পাশের চেনের মধ্যে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, তার পাশের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও 5টি চেন। 1 2 3 4 5টি চেন। তার পাশের চেনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিব। পরপর 2 চেনে 2টি সিঙ্গেল ক্রোশেট, তার পাশের চেনে একটি সিঙ্গেল ক্রোশেট, তার পাশের চেনেও একটি সিঙ্গেল ক্রোশেট। আবারও 5টি চেন। 1 2 3 4 5টি চেন। প্রথমে স্লিপ স্টিচ করে জয়েন্ট করেছি। প্রথম চেনে একটি সিঙ্গেল ক্রোশেট, দ্বিতীয় চেনে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর 5টি চেন, 3 নাম্বার চেনে 5 চেন জয়েন্ট করেছি সিঙ্গেল ক্রোশেট দিয়ে। পরপর 2 চেনে 2টি সিঙ্গেল ক্রোশেট, আবার 5টি চেন, আবার তার পাশের চেনেই 5 চেনটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে পরপর 2 চেনে 2টি সিঙ্গেল ক্রোশেট। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি শেষ করব। এখানে এসে এই রাউন্ডের শেষেও এসে গিয়েছি। আগের রাউন্ডের জয়েন্টের যে চেনটি আছে ওই চেনের মধ্যে এই রাউন্ডের শেষ 5 চেনটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এই রাউন্ডে 5 চেনের যে ফাঁকা ঘরগুলো হয়েছে প্রতিটি ঘরে একটি করে পাতা হবে। এই পাতা করার জন্য পরের চেন স্কিপ করে নিব, তার পাশের চেনেও স্কিপ করে নিব। পরপর 2 চেন স্কিপ করে
আগের রাউন্ডের ফাঁকা 5 চেনের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে সুতোটা এখানে নিয়ে নিতে হবে। এরপর কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ফাঁকা 5 চেন ধরে একটি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট, দুইটি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট, তিনটি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট, চারটি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট, 5টি ডাবল ক্রোশেট, একটি হাফ ডাবল ক্রোশেট। পাতার প্রথমে যেমন সিঙ্গেল ক্রোশেট এবং হাফ ডাবল ক্রোশেট দিয়ে ডাবল ক্রোশেট শুরু করেছি, শেষেও ঠিক একই নিয়মে পাতাটি শেষ করব। আগের রাউন্ডে যে 2 চেন সিঙ্গেল ক্রোশেট করেছি, 2 নাম্বার চেনের মধ্যে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও পাশের 5 চেন ফাঁকার মধ্যে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট, কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে 5টি ডাবল ক্রোশেট। প্রথম ডাবল ক্রোশেটের তুলনায় দ্বিতীয় ডাবল ক্রোশেটটি একটু লম্বা টানতে হবে, তাহলে পাতার সাইজটা ভালো আসবে। প্রথম 2 ডাবল ক্রোশেটের তুলনায় 3 নাম্বার ডাবল ক্রোশেটটা একটু লম্বা টান, 3টি হয়েছে। 3 নাম্বারের থেকে 4 নাম্বারটা একটু ছোট, আবারও আরো একটি ডাবল ক্রোশেট। 4 নাম্বারের থেকে 5 নাম্বার ডাবল ক্রোশেটটা একটু কম টান, তাহলে পাতার শেপটা ভালো আসবে। কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট, আবার একটি সিঙ্গেল ক্রোশেট। আগের রাউন্ডে 2 নাম্বার চেনের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট। এই 2 পাতা যে নিয়মে করেছি ঠিক একই নিয়মে এই 5টি পাতাও কমপ্লিট করে নিব। এই রাউন্ডের শেষেও এসে গিয়েছি, 7টি পাতায় কমপ্লিট হয়ে গিয়েছে। পাশের যে চেনটি আছে, আগের রাউন্ডে যে 2 নাম্বার চেনটি, ওই চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। ফুলের উল্টো দিকে একটি চেনের লুপ ধরে স্লিপ স্টিচ করে সুতোটা পেছনের দিকে নিয়ে নিব। উল্টো দিক থেকে যে সুতোটি আছে আগের রাউন্ডের, ওই ফাঁকার মধ্যে দিয়ে সুতো নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এখানে 2টি চেন নিয়ে নিব, 1 2, 2টি চেন নিয়ে পেছনের একটি চেন বাদ দিয়ে তার পাশের চেনের একটি চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। তার পাশের চেনের একটি লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে আবারও একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এখানে 2টি চেন, 1 2, আবারও একটি চেন বাদ দিয়ে পাশের চেনের এক লুপের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিব। তার পাশের চেনের একটি লুপ ধরে আরো একবার জয়েন্ট করে নিব। আবারও 2টি চেন, 1 2, 2টি চেন। তার পাশের একটি চেন বাদ দিয়ে পাশের চেনের একটি লুপ ধরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এখানে নিয়ে নিব একটি চেন। পেছনের দিকে বেল্টটি করার জন্য এই নিয়মে ঘাট করে নিতে হবে। এখানে আমি 3টি ঘাট করে নিয়েছি। পরের রাউন্ডের জন্য কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ফাঁকা 2 চেনে 2টি হাফ ডাবল ক্রোশেট, পাশের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট, তার পাশের চেনেও একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও ফাঁকা 2 চেন ধরে 2টি হাফ ডাবল ক্রোশেট, 1টি 2টি হাফ ডাবল ক্রোশেট, তারপরের চেনে আবারও 2টি হাফ ডাবল ক্রোশেট। এই নিয়মেই সম্পূর্ণ বেল্টের ঘরটি কমপ্লিট করব। জয়েন্ট করে একটি চেন নিয়ে গোলাপি সুতোটা এখানে কেটে নিব। পাশের ফাঁকা চেনের মধ্যে দিয়ে গোলাপি সুতোটা পেছনের দিকে টেনে নিতে হবে। সম্পূর্ণ কমপ্লিটের পর পুরিয়ে এটি জয়েন্ট দেব। পরের রাউন্ডটি বেগুনি সুতো দিয়ে করব, যার জন্য বেগুনি সুতোতে নট করে নিয়েছি। বেল্টের জন্য যে ঘরগুলো করা হয়েছে ওই ঘরের মধ্যে বেগুনি সুতোটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। পরের রাউন্ডের জন্য এখানে নিয়ে নেব 4টি চেন, 2 3 4টি চেন। কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পাশের চেনের মধ্যে করব একটি ডাবল ক্রোশেট, একটি চেন, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ফাঁকা 2 চেন ধরে করব একটি ডাবল ক্রোশেট, একটি চেন, পাশের চেনের মধ্যে করব একটি ডাবল ক্রোশেট, একটি চেন, ফাঁকা 2 চেন ধরে করব একটি ডাবল ক্রোশেট, একটি চেন। বেল্টের জন্য যেখান থেকে ঘর শুরু করেছিলাম সেই চেনের মধ্যে করব একটি ডাবল ক্রোশেট। মোট 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। পরের রাউন্ডের জন্য আবারও 4টি চেন ঘুরিয়ে নিয়ে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডের ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, তার পাশে ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, তার পাশের ডাবল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, একটি চেন,
তার পাশের ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, একটি চেন, আগের রাউন্ডে যে 4টি চেন করেছিলাম সেইখানে 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, পরের রাউন্ডের জন্য ঘুরিয়ে নিয়ে আবারও 4টি চেন, 1 2 3 4, 4টি চেন কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডের ডাবল ক্রোশেটের চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট, একটি চেন। এই 2 রাউন্ড যেই নিয়মে করলাম ঠিক একই নিয়মে আরো 14 রাউন্ড কমপ্লিট করে ফিরছি। 14 রাউন্ড করা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এর পরের রাউন্ডে লক করার জন্য কমিয়ে নিতে হবে, যার জন্য এখান থেকে করে নিব 2টি চেন, 1 2, 2টি চেন করে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডের ডাবল ক্রোশেটের উপরে আবার একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশে সুতো প্যাচ দিয়ে নিয়ে তার পাশের ডাবল ক্রোশেটের উপরে আরেকটি হাফ ডাবল ক্রোশেট, তার পাশের ডাবল ক্রোশেটের উপরে আরো একটি হাফ ডাবল ক্রোশেট, তার পাশের ডাবল ক্রোশেটের উপরে আবারও একটি হাফ ডাবল ক্রোশেট। আগের রাউন্ডে 4 চেন নিয়েছিলাম, সেইখানে 3 চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি হাফ ডাবল ক্রোশেট। ঘরটি আস্তে আস্তে ছোট করার জন্য এখান থেকে ঘুরিয়ে নিয়ে একটি চেন করে নিলাম, এক চেন বাদ দিয়ে এক চেনে একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এক চেন বাদ দিয়ে তার পাশের চেনে একটি হাফ ডাবল ক্রোশেট, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে 3 চেন নিয়েছিলাম, সেইখানে 2 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি হাফ ডাবল ক্রোশেট। ঘুরিয়ে নিয়ে এখানে একটি চেন করে নিব, এখান থেকে পুঁথিটি জয়েন্ট করে নিব। পুঁথির মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিয়ে এক চেন বাদ দিয়ে পাশের চেনে স্লিপ স্টিচ করে পুঁথিটি জয়েন্ট করে নিলাম, তার পাশের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। এখানে সুতোটা কেটে নিব, পাশের চেনের মধ্যে দিয়ে সুতোটা পেছনের দিকে টেনে নিব। পুঁথিটি জয়েন্ট হয়ে গিয়েছে, এরপর কাটা সুতোগুলো পুড়িয়ে জয়েন্ট করব। প্রতিটি সুতোই এই নিয়মে কেটে জয়েন্ট করে নিতে হবে। কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কত অল্প সময়ে পর্দা হোল্ডারটি করা সম্ভব। এরপর ফুলের যে মধ্যে ফাঁকা বৃত্তটি আছে সেই ফাঁকার মধ্যে দিয়ে পুঁথিটা আটকে নিব, এটি এভাবেই জয়েন্ট হয়ে যাবে। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার চ্যানেলের প্রতিটি ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। তা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।